কখন তোমার আজরাইল এসে ধাক্কা দিবে, ডাক দিবে জানা নাই। দুইজনে এক জায়গায় বসে চা পান করলাম, গল্প করলাম, দুজন সুস্থ অবস্থায় ঘরে গেলাম। 2 ঘন্টা পর মোবাইলের মধ্যে আওয়াজ আসতেছে, তোমার বন্ধু হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরণের কোনো গ্যারান্টি কার্ড হাতে নাই, অতএব কবরে যাওয়া তো লাগবে, আজকে রাত্রেও যেতে হতে পারে, বলার কোনো উপায় নেই। এরে নবীর আশিক উম্মতের দল, মৃত্যু যেহেতু একবার হবে, তবে মুসলমান না হয়ে কবরে যাও না, মানে মুসলমান হইতে দেরি করিও না। ইমানদার দাবি করো, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তাড়াতাড়ি এগুলো রেডি করো। এরে নবীর উম্মতের দল, তোমার হঠাৎ করে বিদেশ যেতে হতে পারে, পাসপোর্ট রেডি করো, কারণ পাসপোর্টের সাথে আবার ভিসা লাগান লাগবে। যদি পাসপোর্ট রেডি না হয় ভিসা লাগাইবা কেমনে রে বাবা? আগে ইসলামের মুসলমান খাঁটি ইমানওয়ালা হয়ে যাও, একজন জাহান্নামের মুক্ত বান্দা, জান্নাতি বান্দার বন্ধু হয়ে যাও। দুনিয়াটা কিছুই না, বয়ান প্রতিদিন চলতেছে চলতেছে, চলবেই চলবে, কিন্তু একটা সময় আসবে বয়ান চলবে, বক্তা বয়ান করবে, ময়দানে মানুষ স্লোগান দিবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। যেতে তো হবেই, পালানোর কোনো উপায় নাই। তবে হিসাবের দরকার কি রেখে কবরে রওনা দিয়েছ, আর ওই কবরে যাওয়ার পরে কি তুমি পেশ করবা, একটু চিন্তা করে হিসাব মিলায় দেখো। মনে মনে ভাবতেছ আমি বড় আল্লামা, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, বড় চেয়ারম্যান, এমপি সাহেব, আমার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই। আমি যেই বাসাটায় ঘুমাই আমার চতুর্পার্শ্বে প্রহরীরা পাহারা দেয়। আমি আজকে রাস্তায় বের হলে ডানে বামে সামনে পেছনে গাড়ির প্রহারা। এরে নবীর উম্মতের দল, কিন্তু আমি যদি এখন মরে যাই, 3টা পাতলা সাদা কাপড় ছাড়া আমার আর কিছুই হবে না। একটু বালিশে মাথা লাগায় যখন ঘুমাও, 2টা মিনিট একটু মৃত্যুর মোরাকাবা করে দেখবা যে আজকে যদি হঠাৎ আমার রাতের বেলা মরণ হয়ে যায়, আমার মা এসে ডাকবেন আর বলবেন ওঠ, আমার আর সারা শব্দ নাই। মা কাছে এসে দেখবেন আমার পুরা বডিটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কে, কোথায় আছো, আয় আয়, আমার সন্তান জমিনে আর জিন্দা নেই। মা কান্না শুরু করবে, আমি নিরুপায়। একটু চিন্তা করে দেখো, এখন যদি আমার মরণ হয়ে যায়, আমার ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, আমার ভাই কাঁদবে, তোরা কে কোথায় আছো, আয়, আমার ভাই দুনিয়াতে নাই। একজনে দৌড়ায় যাবে, ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা না পড়ায় যেও না, জানাজা পড়ায় যাও। কেউ যাবে ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাঁশ বাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারে আমার জন্য কাফন কিনে আনার জন্য, কেউ যাবে গরম পানি রেডি করতে, জীবনের বিদায়ের গোসল আমাকে চিরতরে দিয়া বিদায় দেওয়ার জন্য। এমন এক হালাত হবে রে ভাই, আমার লাশ ঘর থেকে নামায় দিবে আমার মা, আমার সন্তান, আমার স্ত্রী। বলে তাড়াতাড়ি ঘর থেকে লাশটা নামাইয়া দেও, এই লাশ ঘরের মধ্যে রেখে পাহারা দেওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, কিসের টাকা পয়সার বাহাদুরি করো? বরফের আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়ে কয়, বড় পীর, আমার একটা প্রশ্নের জবাব দিয়া যাও, তুমি ভালো নাকি আমি ভালো, জবাব দিয়া যাও। কুকুর কথা বলতে পারে না, ইমানদারের বিশ্বাস, আল্লাহ যদি তৌফিক দেয়, শক্তি দেয়, পারে না, পারে না। বড় পীর চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি জবাব দিব রে কুকুর? যদি বলি তুই ভালো আমি খারাপ, কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম হলো সবার থেকে সম্মানিত, দামি। যদি বলি আমি খারাপ, কুকুর তুই ভালো, তো কোরআনের উল্টা হবে। যদি বলি আমি ভালো, কুকুর তুই খারাপ, তো আমার মধ্যে অহংকার এসে যাবে। আমি ভালো বলতে পারি না, আমি খারাপও বলতে পারি না, এখন কি করা যায়? কুতুবুল আলম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবাত থেকে জবাব, আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে জবাব এসে গেল। ডাক দিয়া বলে, রে কুকুর, আজকে তোর প্রশ্নের জবাব দেওয়া যাবে না। জবাব দেওয়ার জন্য আমার কবর পর্যন্ত যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে যেদিন আমার বিদায় ঘন্টা বাড়ি পড়বে, আল্লাহ তাআলার ওয়াদারে আজরাইল যখন আমার জীবনটা নিয়ে যাবে, জানাজা কমপ্লিট করে যখন আমাকে কবরের দেশে নিয়ে যাবে, ওই কবরের মধ্যে আমাকে যখন মাটি দিয়া পাড়ায় আর রেখে সবাই চলে যাবে, ওই কবরে দুইজন ফেরেশতা যখন আসবে প্রশ্ন করার জন্য। এক নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। দুই নাম্বার প্রশ্ন, তুমি ধর্মের পরিচয় দাও। তিন নাম্বার প্রশ্ন, তুমি রাহমাতুল লিল আলামিনের সম্পর্কের পরিচয় দাও। যদি আল্লাহ কবুল করেন, জবাব দিতে পারি, আল্লাহর নবীর হাদিস মতে কবর হবে বেহেশতের বাগান। তখন আমার জন্য জান্নাতের ঘেরান আমি কবরে পেতে থাকব। তখন আমি বলতে পারবো, রে কুকুর তুই বড় খারাপ, আর আমি বনি আদম আমি বড় ভালো, কবরে আমার বেহেশতের বাগান হয়ে গেল। আর যদি আল্লাহ না করুন এই কবরের হালাত বিপরীত হয়, প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, সাথে সাথে আল্লাহর ওয়াদার হয়ে যাবে কবর জাহান্নামের গর্ত। আল্লাহর ওয়াদার হবে জাহান্নামের সাথে কবরের লাইনটা খুলিয়া দাও। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। তখন আমার কবর আযাবের গর্ত হয়ে যাবে। আমি বড় পীর ছোট পীর কোনো ভেদাভেদ নাই। তখন আমি তোমাকে বলতে পারবো, কুকুর তুমি অনেক ভালো, আমি অনেক খারাপ, কারণ তোমার জাহান্নাম নাই, আমি আব্দুল কাদের জিলানীর জাহান্নাম। আল্লাহর ওলি এই কথা বলিয়া দুনিয়ার মানুষের বয়ান করে শোনায়া গেলেন, এ দুনিয়ার মানুষ, মরণের পরে কবরে গিয়া নাজাত পাওয়ার আগ পর্যন্ত নিজেকে কুকুরের থেকে ভালো মনে করিও না। এরে নবীর উম্মতের দল, কিসের দুনিয়ার পাগল? বরং দুনিয়া তোমার পাগল হবে, তুমি আল্লাহর পাগল হয়ে যাইবা। দুনিয়ার পাগল হইস না রে ভাই। আমাকে মাওলানা না বললে আমি কেমন যেন একটু কষ্ট পাই। আমাকে আন্তর্জাতিক বক্তা না বললে আমার মনটা যেমন বেজার হয়ে যায়। আমাকে বড় হুজুর, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি সাহেব না বললে কষ্ট আসে। এরে বাবা, তোমার মুফতি আর মুহাদ্দিস গিরির কি দাম যদি কবরে গেলে আযাব হয়? ওরে বাবা, তুমি মুফতি হও আর না হও, তুমি মুহাদ্দিস হতে পারো আর না পারো, পীর হও আর না হও, মুহাদ্দিস হও আর না হও, মাওলানা হও আর না হও, আল্লাহ বলেন তুই পীর, মুহাদ্দিস না মুফতি সাহেব জানার দরকার নাই। আমার কবরে যদি আসিয়া নাজাত পেতে চাও, মুসলমান হইয়া কবরে যাও। তোমার মুফতি নামের টাইটেল থাকলেও কি না থাকলেও কি, যদি মুসলমানের টাইটেল লাগাইতে না পারো, এজন্য বান্দা তুমি আগের থেকে তৈরি হয়ে যাও।